এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী রওনক নিয়ন্তা, বরিশালের শঙ্কর মাঠে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং ভারতের কলকাতায় আছেন সুব্রত আচার্য। আমরা প্রথমে যাচ্ছি রওনকের কাছে। শারদীয় দুর্গাপূজার আজ দ্বিতীয় দিন মহাসপ্তমী। গতকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ সকালে কল্পারম্ভ, বিহিত পূজা, সপ্তমাদি, নবপত্রিকার প্রবেশ, কলাবউ স্নান এবং চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। সকালে নবপত্রিকার মাধ্যমে আসলে কলাবউকে স্নান করানো হয়। নবপত্রিকা বলতে আসলে যেটি বোঝায় 9 ধরনের 9টি গাছের পাতা দিয়ে দেবী দুর্গার প্রতীকী হিসেবে কলা গাছকে বউ সাজিয়ে নতুন শাড়ি পরিয়ে স্নান করিয়ে মণ্ডপে প্রবেশ করানোর পর স্থাপন করা হয়। আর এরপর শুরু হয় দেবীর আরাধনা ও প্রাণ প্রতিষ্ঠা। এবং আজ থেকে অর্থাৎ মহাসপ্তমী থেকেই কিন্তু চক্ষুদান করা হয় এবং চক্ষুদানের পর থেকেই দেবী জাগ্রত হন বলেও বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। আমরা দেখেছি যে সপ্তমী তিথিতেই শুরু হয় দেবীর অন্নভোগ এবং জাগ্রত হন দেবী, এমনটাই ভক্তরা বলছেন। এবং এ কারণে কিন্তু আমরা দেখেছি পুষ্পাঞ্জলি দেওয়ার পর কিছুটা সময় মণ্ডপের পর্দা নামিয়ে দেওয়া হয়। তারা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই সময় দেবী জাগ্রত হন এবং কোনো কাউকেই আসলে প্রবেশ করতে দেওয়া হয় না মণ্ডপের ভেতরে। তো সকাল থেকেই নানা ধরনের ধর্মীয় আচার রীতিনীতির মধ্য দিয়ে পালিত হচ্ছে আজকের মহাসপ্তমী। এবং বরিশালে এই মুহূর্তে রয়েছে আমাদের সহকর্মী অপূর্ব অপু। সেখানকার সবশেষ দুর্গাপূজার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রনক, আপনাকেও শারদীয় শুভেচ্ছা। রাজধানী ঢাকার মতোই সারা দেশেই সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছে তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে ঘিরে। আজ মহাসপ্তমী। আমি আছি এই মুহূর্তে মহাসপ্তমীর এই বিকেলে বরিশাল শহরের অন্যতম একটি বড় মঠ শ্রী শ্রী শঙ্কর মঠ পূজা মণ্ডপে। আপনি ধর্মীয় আচার এর মধ্যে জেনেছেন যে আজকের দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে যে মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা ধর্মীয় পূজা অর্চনা সেগুলো শেষ করেছে। আমি একটু ভিন্ন খবর জানাতে চাই, সেটি হচ্ছে যে এই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বরিশালের বিভিন্ন জায়গায় গ্রামীণ মেলা বসেছে। ছবিতে দেখতে পাচ্ছেন এটি একেবারেই মূল শহরের মধ্যে মেলা বসেছে এবং এই মেলাকে ঘিরে মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা সেটি আসলে চোখে পড়ার মতো। শুধুই যে সনাতন ধর্মাবলম্বী তারাই কিন্তু নয়, এর বাইরে অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষও এই মেলায় আসছেন, আনন্দের সাথে ভাগাভাগি করছেন। দেখুন যে গ্রামীণ যে নানান ধরনের চরকা রয়েছে সে সমস্ত শিশুরা কিন্তু সেই চরকায় মেতে উঠেছে। এবং আজকে মহাসপ্তমী, আগামীকালকে মহাষ্টমী। সকালবেলা থেকেই দেবী দুর্গার দর্শন করতে, মায়ের প্রতিমা দর্শন করতে ভক্তরা ভিড় করা শুরু করে দিয়েছেন। বিশেষ করে সন্ধ্যার পরপর বরিশালের প্রেক্ষাপট যেটা হয়, এই যে এখন যতটা খালি জায়গা দেখা যায় মন্দিরের সামনের জায়গাগুলোতে সন্ধ্যার পর সেটি কিন্তু দেখা যায় না, একদম কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রত্যেকটি পূজা মণ্ডপ। এবং তার জন্য আলোকসজ্জা করা হয়েছে। এবছর বরিশাল শহরের 47টি মণ্ডপে দেবী দুর্গা পূজিত হচ্ছেন এবং বরিশাল জেলায় 597টি মণ্ডপ রয়েছে। প্রত্যেকটি মণ্ডপই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপরতাও আমরা দেখেছি, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এই যে দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর না ঘটে সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছে। এবং দেখুন যে সবগুলো মণ্ডপে যে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সেটি আসলে নিঃসন্দেহে দেখার মতোই। বাংলাদেশের এই পাশাপাশি বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের যেহেতু সব থেকে বড় ধর্মীয় এই দুর্গা উৎসব। আমরা যেতে চাই পাশের দেশ কলকাতায় রয়েছে সহকর্মী সুব্রত আচার্য। সুব্রতর কাছ থেকে জানবো কলকাতার সেখানকার দুর্গা উৎসবের খবরাখবর। ঢাকা সহকর্মী রওনক এবং বরিশালের সহকর্মী অপু, দুজনকেই মহা সপ্তমীর এই শুভেচ্ছা। ঢাকা এবং বরিশাল এই সবকিছু মিলেই মানে পৃথিবীর যেখানে হিন্দু ধর্মের মানুষ রয়েছেন সেখানেই কিন্তু এই শারদীয় দুর্গা উৎসব ছড়িয়ে পড়েছে। সুতরাং ঢাকা, বরিশাল গোটা বাংলাদেশের মতোই আমাদের ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা জুড়ে কিন্তু একই রকম ভাবে দক্ষিণ, উত্তর, মধ্য কলকাতা একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে
দর্শনার্থীদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের একটি গুরুত্বপূর্ণ জায়গাতে। আমি শুধু সকাল থেকে দর্শনার্থীদের মণ্ডপ দেখিয়েছি, কিন্তু যে জিনিসটা অবশ্যই উল্লেখ করার মতো সেই জিনিসটি হচ্ছে যে দেখুন, কলকাতা 206 বর্গ মাইলের জায়গা, উত্তর এবং দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা মিলে। এখানে প্রায় 3,500 মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। লাখো লাখো মানুষ সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা মণ্ডপে যাচ্ছেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট, কোনো ব্যক্তিগত গাড়ি, বাইক অথবা পায়ে হেঁটে যাচ্ছেন। এই পুরো যে ক্লাউড ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের বিভিন্ন বিভিন্ন অঙ্গ সংস্থার। তো সব মিলিয়ে এই শারদীয় দুর্গা উৎসবকে একেবারে উৎসবের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে কলকাতা পুলিশের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য। তো শারদীয় দুর্গা উৎসব এগিয়ে চলছে এবং এই জনস্রোতের গভীরত্ব আরো বাড়ছে। তো এইভাবেই কিন্তু শারদীয় দুর্গা উৎসব আগামী কয়েকদিন এগিয়ে চলবে। তো এই ছিল আমার কাছে দক্ষিণ কলকাতার একজালিয়া পার্কের সামনে থেকে শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমীর সন্ধ্যার আগে আমার কাছে থাকা সবশেষ তথ্য। শারদীয় দুর্গোৎসবের খবর জানছিলাম ভারতের কলকাতা এবং তারও আগে বরিশাল এবং ঢাকা থেকে।